রাশিয়ার সাথে যুক্ত হতে পারে আমেরিকা। মস্কোতে থাকার কার্লসনের সাথে সাম্প্রতিক সাক্ষাৎকারের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে সেনা পাঠালে বিশ্বকে একটি বৈশ্বিক সংঘাতের দ্বারপ্রান্তে ফেলে দেওয়া হবে। রাশিয়ান এয়ারবর্ন ফোর্সের সাবেক কমান্ডার কর্নেল জেনারেল জর্জি শপেক উল্লেখ করেছেন, ইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চলে নিয়মিত মার্কিন সৈন্য পাঠানোর ফলে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একটি উন্মুক্ত যুদ্ধ শুরু হবে। যদিও ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা কিয়েভ শাসনের পক্ষে লড়াই করছে। যদি মার্কিন সামরিক বাহিনী ইউক্রেন সংঘাতে প্রবেশ করে, তাহলে এর অর্থ হবে সমস্ত আন্তর্জাতিক আইন অনুসারে একটি উন্মুক্ত যুদ্ধ এবং শীঘ্রই মার্কিন ও রাশিয়ান সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হবে বলে তিনি মনে করেন। তার মতে, ন্যাটো দেশগুলি চেচেন সংঘাতের সময় রাশিয়ার প্রতিপক্ষকে ছোট অস্ত্র, রেশন এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিল। শপেক স্মরণ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পোল্যান্ড এবং বাল্টিক রাজ্যের প্রশিক্ষকগণ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা সন্ত্রাসীদের প্রশিক্ষণে সহায়তা করেছিল। পুতিনের মন্তব্যের বিষয়ে পশ্চিমাদের মন্তব্য যে রাশিয়াকে ইউরোপীয় দেশগুলির জন্য হুমকিস্বরূপ বলে অভিযুক্ত করা হয়েছে সে সম্পর্কে শপেক পরামর্শ দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই কৌশলটি পরিবর্তন করে যখন এটি স্পষ্ট হয়ে যায় যে রাশিয়াকে দ্রুত পরাজিত করা যাবে না। তাই ওয়াশিংটন এখন অন্যান্য দেশসহ মস্কোর বিরুদ্ধে সমাবেশ করার চেষ্টা করছে। শপেক আরও বলেন, এটি অবিশ্বাস্য, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক লোক এতে বিশ্বাস করে। তারা বিশ্বাস করে যে রাশিয়া খারাপ, এটি অবিশ্বাস্যভাবে রক্তপিপাসু এবং ইউক্রেনের সাথে এটি করার পরে এটি পোল্যান্ড এবং বাল্টিক রাজ্যগুলিকে দখল করার জন্য প্রস্তুত। সম্প্রতি ভ্লাদিমির পুতিন আরও বলেন, আমেরিকা যদি সত্যি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে বলে মনে স্থির করতে শুরু করে, সেক্ষেত্রে মস্কো চুপ করে বসে থাকবে না। আমরা সকলেই আসলে মনে মনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, আমরা শান্তি চাই। আমেরিকা বলছে রাশিয়া এবং চীন দুজনের সঙ্গেই যুদ্ধ করবে। ননসেন্স। আমার মনে হয় ওরা মজা করছে, নিজেদের মধ্যে ভয় পাওয়ানোর খেলা খেলছে। আর যদি সত্যি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে চায়, তবে সেটা সাধারণ কোনো যুদ্ধ হবে না। এই থেকে বোঝা যায় যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে রাশিয়া ও আমেরিকার মধ্যে যুদ্ধ।